ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আই হোপ সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চুমকিস ডায়েরির নতুন একটা ভিডিও সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। আমি আর বরমশাই মিলে দুজনে লেগে পড়েছি মোমো বানাবো। তো দেখো তারই প্রস্তুতি চলছে। তো এখানে আমি প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিলাম ময়দাটা, তারপর এখন বর মাখাচ্ছে। তো দুজন মিলেই ভাগাভাগি করে মাখাচ্ছি, আর কাউকে হাত লাগাতে দিইনি, মানে আমি আর বরই আর কি বানাবো পুরোটাই। তো চলো কেমনভাবে কি করি না করি, কতটা কি পারছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটিকে প্রথম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমি চিকেনটা একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি, মানে একদম সরু সরু করে। জানো তো বটির থেকে আমার মনে হয় ছুরিতে ভালো একটু মিহিটা করা যায় আর কি, কিন্তু আমি বটি ব্যবহার করলাম কারণ আমাদের বাড়িতে আবার সগরি তারপর নিরামিষ আমিষের একটু ব্যাপার আছে। তো যাই হোক এখানে ভালো করে আমি একটু কুচিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একদম ঝিম পাড়া হয় আর কি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, তবে আমি মিক্সিতে করছি না, আমি বটির সাহায্যে ভালো করে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এই দেখো আমার একদম কুচুনো রেডি হয়ে গেছে, তবে একদম ছোট ছোট করে পারলাম না, দু একটা বড় বড় হয়ে গেছে। ও ঠিক আছে। আর এখানে রয়েছে দেখো অনেকটা পরিমাণে পেঁয়াজ, আর রয়েছে একটু রসুন আর একটু আদা পেস্ট, ব্যাস এই দুটোই আছে আর কি। তবে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, আমার হালকা একটু কম হয়ে গেছে, মানে আরও একটু পেঁয়াজ দিলে যেন আরও ভালো লাগে। আসলে কি বলো তো, মোমোতে না পেঁয়াজটা দিলে না বেশি টেস্টটা লাগে আর কি। তো তারপর দেখো এখানে আমি মশলাটা একটু তেলে ভালো করে ভেজে নেব। আচ্ছা তোমাদের কোন মোমোটা বেশি খেতে ভালো লাগে, স্টিম মোমো না ফ্রাই মোমো, কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু স্টিম মোমোটাই বেশি ভালো লাগে, কারণ যেটা ভাপের মাধ্যমে হয় না আমার ওটাতেই বেশি পছন্দ, মানে আমার স্টিম মোমোটাই বেশি ভালো লাগে ফ্রাই মোমোর থেকে। তো যাই হোক তারপর দেখো এখানে পেঁয়াজগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা তারপর ওই যে চিকেনটা কুচিয়ে রাখলাম মানে কিমা করে একদম, তো ওটাকেও হালকা করে একটু ফ্রাই করে নেব। আজ কিন্তু বর অনেকটা হেল্প করেছে, অনেকটা মানে পুরোটাই হেল্প করেছে বলতে পারো। ও আর আমি দুজন মিলেই বানিয়েছি পুরোটাই। তো আমি একটু আর ও একটু, মানে দেখো দুজন মিলেই ভাগাভাগি করে আর কি পুরো মোমোটা কমপ্লিট করেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন এই যে চিকেনে যেটা কিমা করে রাখলাম না একদম ছোট ছোট করে কেটে, তো ওটা এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এবার সবগুলোকে একসঙ্গে নিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। আমার ভালো করে পেঁয়াজ আর বাকি মশলা, আর মশলা মানে শুধুমাত্র আদা আর রসুন দিয়েছি, আর কোনো রকম মশলা অ্যাড করিনি। আর চিকেনটাই আছে জাস্ট, তো ওগুলো দিয়ে ভালো করে এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মানে আর কি হালকা যে কাঁচা গন্ধটা থাকে না ওটা তাহলে চলে যাবে। অনেকে দেখছি দেয় আর কি, ভিডিওতে দেখেছি যে কাঁচা সমেতই একদম মোমোর যে পুরটা হয় ওর মধ্যে দিয়ে দেয়, তবে সেটা জানি না কেমন টেস্ট লাগে, খেতে কীরকম হয়, তবে বাড়িতে কিন্তু ওরকম ভালো মোটেও লাগে না, আমার তো ওটাই মনে হয়। তো যাই হোক এদিকে দেখো এখন আমি আর বরমশাই মিলে শুরু করেছি বেলতে। তো বর বেলে দিচ্ছে আর আমি দেখো মানে রেডি করে দিচ্ছি আর কি, পুর ভরছি আর লিচিটা রেডি করে দিচ্ছি, আর অন্যদিকে বর ভালো করে বিলে দিচ্ছে। তবে ও কিন্তু খুব যে ভালো বিলতে পারছে না তা না, তোমরাই দেখো কীরকম ধরনের বিলছে, মানে তবুও যাই হোক কাজ চলে গেছে আর কি, মানে ওই হয়েছে আর কি কোনো রকম। তবে ছেলে মানুষ যেমন পারে আর কি, যতটা পেরেছে চেষ্টা করেছে। জানো তো দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে তলাতে পুরো ছিটিয়ে দিচ্ছিল। আর যখন আমি ভিডিওটা এডিট করি না ভয়েস দিতে আমার এত হাসি পেয়েছে কি বলবো, মানে আমি তো দেখো ভিডিওর মধ্যেও হেসে হেসে মরে যাচ্ছি, আর ভয়েস দিতে আমার এত হাসি পাচ্ছিল, ওই সিনটার কথা মনে পড়ে যাচ্ছিল যে ও কীরকম করছিল। তো যাই হোক চলো ভালো করে পুরগুলো রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
দেখো ফাইনালি রেডি হয়ে গেছে, একদম মোড়ানো কমপ্লিট। তবে জানো তো মোড়ানোটা একদম ভালো করে হয়নি, এত গরম করছিল, তার মধ্যে বর একদম সব লেড়িয়ে ছেটিয়ে যাতা করে দিচ্ছিল, তো সেই জন্য মোড়াটা একটু রকম গোলমাল হয়ে গেছে। তবে যাই হোক, এদিকে দেখো তারপর একটা হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এখন ফুটো থালার মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাতে ভালো করে ভাপানো হবে, তো তার জন্য রেডি। আর মনটা মনে হচ্ছে কখন খাই। তো যাই হোক, বেলাটা একটু গোলমাল হলো, এখানে কিন্তু অনেক ভালোবাসা মিশে আছে। তো যাই হোক, বড় অনেকটা হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি ও আর আমি দুজন মিলি পুরো জিনিসটাই করলাম, তোমরা দেখতেই পেলে। আদারওয়াইজ কিন্তু কেউ এখানে থাকেনি, কারণ আমরা কাউকে নিয়ে দুজন মিলি পুরোটা কমপ্লিট করেছি। আর এদিকে দেখো এখন ঢাকা দিয়ে একটু কিছুক্ষণের জন্য রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মোমো কমপ্লিট। ও ভাবলেই মনে একদম আনন্দও চলে আসছে। তো এই দেখো বলতে না বলতেই একদম মোমোর ঢাকনা খুলে গেল, আর এই দেখো সেদ্ধও হয়ে গেছে। তবে দেখো পুরটা অনেকটা বেশি দিয়ে দিয়েছি না, দেখো বাইরে থেকে ফুটে উঠেছে। তো যাই হোক, এখন ভালো করে সিদ্ধ কমপ্লিট। আর এই দেখো আর তস হয় নাই, মানে সার্ভ করার আগেই বড় অর্ধেক খেয়ে নিয়েছে। তো যাই হোক, এখানে এবার আমি খাবো। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি টমেটো সস, তো এটা দিয়ে আজকে পুরো মোমোটা কমপ্লিট করে ফেলবো। যে খেতে যে খুব বিশাল ভালো হয়েছিল সেটা কিন্তু বলবো না, খেতে অতটাও খুব একটা ভালো হয়নি, কারণ অনেক রকম প্রবলেম চলে এসেছিলো ওর মধ্যে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। টাটা।